নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে, সাথে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, কারণ আজকের আলোচনার বিষয় হলো মে 2026 বৃশ্চিক রাশি। জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন যদি বৃশ্চিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য আসতে চলেছে বড় পরিবর্তন। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন, ভাগ্য বদলাবে আপনার। কিন্তু সেই ভাগ্য বদলানোর আগের যে ফেজ, আগের যে প্রিপারেটরি ফেজ, সেটা কিন্তু এখন আপনি ফেস করবেন। এখন কিন্তু আপনার উন্নতির সোপানে চড়া শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু ধাপে ধাপে আপনার অগ্রগতি সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মে মাসে তার ব্যতিক্রম হবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের চতুর্থ ভাবেই রাহু অনুপ্রাণিত করবে গৃহ পরিবর্তনের জন্য। বাড়ি পাল্টাবার আগ্রহ যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। যারা ছোট বাড়িতে রয়েছেন, ভাবছেন বাড়িটাকে একটু বড় করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এই সময় রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা। হঠাৎ করেই অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই উন্নতির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবে এই রাহুর উপস্থিতির কারণে যারা বিদেশ যাত্রা করার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্য, তাদের ইচ্ছে, সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, তার কিন্তু চাকরি প্রাপ্তির একটা সংযোগ রয়েছে। চাকরিতে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, স্বামী বা স্ত্রী চাকরি পাবেন, সেই চাকরিতে সন্তুষ্টির অভাব থাকবে, কিন্তু তার সত্ত্বেও চাকরি প্রাপ্তির সংযোগ এটা স্পষ্টভাবেই তৈরি হবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে। বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করা, বিশেষ করে যাদের নর্থ ইস্টে বা নর্থে টয়লেট বা এই ধরনের বিষয় রয়েছে, তাদের সেগুলোকে রিমুভ করার, রেমিডি করা, তার একটা আগ্রহ দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমে শনিদেব রয়েছেন। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসলেও শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। প্রচুর পরিশ্রম করতে দেখতে পাবো আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। তারা খাটতে চাইবেন, পরিশ্রমের মাধ্যমে সাফল্য প্রাপ্ত হওয়ার একটা অদম্য আগ্রহ, এটা আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃশ্চিক। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা বাড়ছে, কিছু স্ট্রিক্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন এটা আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নেবেন তাদের রিলেশনশিপের ক্ষেত্রে। সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে এবং মনের মধ্যে সন্তান প্রাপ্তি সম্পর্কিত একটা ইচ্ছা, একটা চিন্তা, সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিস্থিতি এবং জীবন উন্নততর হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধির চেষ্টা এটাও কিন্তু করতে হবে। ফাটকা টাকা পয়সা এই মাসে সেভাবে আসছে না। কিছু প্রাপ্ত হতে পারেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। তাই পরিশ্রমকেই পাথেয় করে তুলতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। নিজের মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, হতাশা, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পঞ্চমে শনিদেব, তাই পুরনো প্রেম, পুরনো বৈবাহিক সম্পর্ক সেটা আবার ফিরে আসতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কে গন্ডগোল ছিল, সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। সন্তান বিদেশে চাকরি করতে চলে গিয়েছে, অনেকদিন ধরে সেইভাবে কাছে পাচ্ছেন না তাকে, তার ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে শনি ছোটখাটো আইনি সমস্যা সৃষ্টি করতে পারে। আবার এই পঞ্চমে শনি আপনাকে মানসিক দিক থেকে একটু ডিপেন্ডেন্ট, একটু ডিপ্রেসিভ ইত্যাদি করে তুলতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেলিং তার শিকার হতে পারেন আপনি, তার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচা। বাড়ি ক্রয় বা ডেকোরেশন, সেখানেও কিন্তু একটা হিউজ এক্সপেন্ডিচারের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 6th হাউসে রবি থাকছে। মাসের 15 তারিখ পর্যন্ত ষষ্ঠ ভাবে তুঙ্গ রবির উপস্থিতি আপনার পরিশ্রম একটা মান্যতা পাবে। এতদিন ধরে খাটাখাটনি করেছেন, লড়াই করেছেন, সেই জায়গাটা একটা নতুনভাবে শুরু করবার চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আপনার সামনে আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবেই। খাটাখাটুনি যেটা এতদিন আপনি করে এসেছিলেন, সেটার কারণেই আপনি জনপ্রিয়তা লাভ করবেন। তবে 6th হাউসে রবি থাকার কারণে যাদের চোখের সমস্যা রয়েছে, যারা মাঝে মাঝেই রাস্তায় বাইক নিয়ে বেরোলে বা রোদে বেরোলে চোখ লাল করে ফেলেন, সেই সমস্ত মানুষদের কিন্তু সচেতন থাকতে হবে। বাড়তে পারে ইনফেকশন, অ্যালার্জিক টেন্ডেন্সি সেটা কিন্তু আরো বাড়তে পারে।
যাদের হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের কিন্তু দুশ্চিন্তার বিষয় দেখতে পাওয়া যায়। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে, সাবধানতা অবলম্বন করতে হবে। 6th হাউসের রবি মঙ্গল কম্বিনেশন, 11 তারিখে মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে এবং এই সময় কিন্তু আপনার পরিশ্রম, প্রবণতা এবং শক্তি সেটা বাড়বে। এই সময় চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে। যারা পুলিশে চাকরি করতে চান, যারা আর্মিতে চাকরি করতে চান, যারা সিকিউরিটি এজেন্সি খুলতে চান, যে সমস্ত মানুষরা দমকল ফায়ার ব্রিগেডে চাকরি করতে চান, যে সমস্ত মানুষরা নেভিতে চাকরি করতে চান, যারা শেফ হতে চান, যাদের কর্মের সঙ্গে মঙ্গলের কোনো না কোনো দিক থেকে সম্পর্ক রয়েছে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রত্যেকটি মানুষ তারা কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। আগামী দিনে কাজের জায়গায় ডেভেলপমেন্ট আসবেই। অ্যাটলিস্ট কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতি সেখান থেকে নিজেকে মুক্ত করা অথবা নতুন কোনো কর্মক্ষেত্রে নিজেকে ট্রান্সফার করা, তার সুযোগ আপনার সামনে আসবেই। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মাসের প্রথমেই শুক্রকে আমরা দেখতে পাবো 7th হাউসে। 7th লর্ড শুক্র রোহিণী নক্ষত্র থেকে মৃগশীর্ষা নক্ষত্রে এবং তারপর আলটিমেটলি সে প্রবেশ করবে মিথুন রাশিতে। 14 তারিখ শুক্রের প্রবেশ মিথুন রাশিতে, তৈরি হবে বৃহস্পতি শুক্র যোগ। উচ্চ বিদ্যার সম্ভাবনা বাড়বে, কিন্তু তার আগে রিলেশনশিপ ম্যানেজমেন্টে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। এই সময় সপ্তম ভাবে শুক্র অবস্থানের কারণে বিয়ের কথাবার্তা এগোবে। বহু মানুষ যাদের বিয়ে নিয়ে টানাপোড়েন টালমাটাল চলছিল তাদের বিয়ে হয়ে যাওয়ার সংযোগ এটা আমরা দেখতে পাবো। এই সময় হঠাৎ করে বিয়ের কথাবার্তা এগিয়ে ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যাদের সেকেন্ড ম্যারেজ, যারা দ্বিতীয়বার বিয়ে করবার পরিকল্পনা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখতে পাওয়া যাবে স্পষ্টভাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় আইনি জটিলতা অবশ্যই বাড়তে পারে, কারণ 6th হাউসে মঙ্গল এবং তার উপরে কেতুর অ্যাসপেক্ট, দৃষ্টি এটা কিন্তু রয়েছে। তার কারণে আইনি জটিলতা থাকতেই পারে, সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী দাম্পত্য কলহ নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে বৃশ্চিকের ক্ষেত্রে, তবে সেটা কোনো মারাত্মক ইস্যু তৈরি হবে না, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। উচ্চ বিদ্যার সংযোগ রয়েছে 15 তারিখের পর থেকে। বুধাদিত্য যোগ আমরা স্পষ্টভাবেই দেখতে পাবো। বৃশ্চিকের সপ্তমে বুধাদিত্য যোগ কর্মপ্রাপ্তির সুযোগকে বাড়িয়ে দেবে এবং কর্মের মাধ্যমে আয়কেও বাড়িয়ে দেবে। দশমপতি রবি এবং একাদশপতি বুধ এরা একত্র হচ্ছেন বৃশ্চিক রাশির সপ্তম ভাবে। এটা অবশ্যই পজিটিভ এবং ভীষণ ভাবে পজিটিভ, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবেই, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না। বাবার শরীর স্বাস্থ্য এটা কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আরও একটি বিষয় বলবো, পঞ্চমপতি বৃহস্পতি তিনি অষ্টমে অবস্থান করছেন। এই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও একটু দুশ্চিন্তা আসতে পারে। আর যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু মায়ের শরীর, বিশেষ করে মায়ের বয়স যদি 60-র আশেপাশে হয় তাহলে হাঁটু, পায়ের পাতা, কোমর ইত্যাদি নিয়ে আপনার মায়ের কষ্ট প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম তার শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলিকে বাড়িয়ে তুলতে পারে। এই বিষয়ে আপনাকে অবশ্যই একটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। ভালো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা অবশ্যই তার ক্ষেত্রে রয়েছে, আপনাকে তার ক্ষেত্রে সচেতন থাকার চেষ্টা করতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে সবচেয়ে চিন্তার বিষয়টি হলো 10th হাউসে কেতুর অবস্থান। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, কাজের জায়গায় মানুষের সঙ্গে কিছু অস্থিরতা এগুলো সৃষ্টি হতে পারে। তবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই সময়টা তাদের জন্যই। যারা চাকরি পরিবর্তন করে ব্যবসার মধ্যে ঢুকতে চাইছেন, নতুন কাজকর্মে সংযুক্ত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ একটা সময়। যারা ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা করেন, যারা বাস্তু ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা গৃহসজ্জার কাজকর্ম করেন, যারা স্টেজ প্ল্যাটফর্ম ডেকোরেশনের চিন্তাভাবনা করেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের জীবনে উন্নতি আমরা দেখতে পাবো। তারা ডেভেলপমেন্ট করতে পারবেন জীবনে। আবার যারা ওষুধপত্র, পারফিউম ইত্যাদি জিনিসপত্রের ব্যবসা করেন, যে সমস্ত মানুষরা কাঠের ব্যবসা করেন, ফার্নিচারের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও আমরা একটা দীর্ঘকালীন উন্নতির সুযোগ দেখতে পাবো। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, নিজের জন্য কিছু একটা করা, নতুন করে কিছু একটা করার প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টাতে অবশ্যই পারেন। এই সময় কোনো সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। নিজের মাথা, নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা এটাও অবশ্যই আপনাদের করা উচিত। সুতরাং মে 2026
বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। সম্পূর্ণ ঘরে বসে রয়েছেন, কিছু একটা শুরু করবার চিন্তা অবশ্যই করতে পারেন। সেটা বিনোদন শিল্প হতে পারে, সেটা খাদ্য শিল্প হতে পারে, সেটা নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করবার যে কোনো মাধ্যম হতে পারে। সেখান থেকেই নিজের অস্তিত্ব পুনরুদ্ধারের একটা চেষ্টা এটা আপনি করতে পারেন, শুরু করা যেতে পারে। প্রতিবন্ধকতা আসবে, কারণ চতুর্থে রাহু, কিন্তু এই প্রতিবন্ধকতাকে অস্বীকার করবার ক্ষমতা সেটাও কিন্তু আপনাকে এই রাহুই প্রদান করবে। লগ্নপতি মঙ্গল সক্ষেত্রী হচ্ছে জোশ, জেদ, এনার্জি প্রচুর আপনার মধ্যে। জীবনকে নতুন করে উপভোগ করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন, আরো একবার বাঁচার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। যারা ভাবছেন আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের কি হবে, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 58 থেকে 70-এর মধ্যে, হাঁটুর ব্যথা এবং ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের কিন্তু সমস্যা থাকছে। আবার যারা চোখ এবং হৃৎপিণ্ড নিয়ে ভুগছেন, সমস্যা তাদের ক্ষেত্রেও থাকছে। রিলেশনশিপ ওরিয়েন্টেড জটিলতা কিছুটা বাড়তে পারে। পুত্র, কন্যা, সন্তান এদের সঙ্গে তৈরি হতে পারে সাময়িক দূরত্ব। অর্থভাগ্য ভালো হওয়ার সুযোগ অবশ্যই আপনাদের সামনে রয়েছে। প্রপার ইনভেস্টমেন্ট এটা বেটারমেন্ট এনে দেবে আপনাদের জীবনে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি দশমে কেতু। যারা জ্যোতিষ চর্চা করেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, তাদের উন্নতি হবেই। মে মাসে জ্যোতিষ চর্চাকারীদের জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। মে মাসে জ্যোতিষ চর্চা যারা করেন তাদের শিক্ষার ক্ষেত্রেও একটা বড় কিছু আসতে চলেছে। জ্যোতিষের প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ একটা নির্ভরযোগ্য শাস্ত্র, এই বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। তাই যদি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে গন্তব্য একটাই, ঋষিবাণী। হতে পারে আপনি বাংলাদেশে থাকেন, হতে পারে আপনি ত্রিপুরায় থাকেন, হতে পারে আপনি আসামে থাকেন, হতে পারে আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু যদি শিক্ষার বিষয় হয় জ্যোতিষ, গন্তব্য একটাই, ঋষিবাণী। কারণ ঋষিবাণীতে আছে সিস্টেমেটিক সিলেবাস, ঋষিবাণীতে আছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে আছে এফেক্টিভ সার্টিফিকেশন সিস্টেম। তাই জ্যোতিষ শিখতে চাইলে, এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইলে, এর মধ্যে সুপ্ত আস্বাদ গ্রহণ করতে চাইলে আপনাকে আসতেই হবে ঋষিবাণীর আঙিনায়। এতে কিন্তু কোনো দ্বিমত নেই। তাই জ্যোতিষ শিখতে চাইলে, হতে পারে অনলাইনে শিখবেন, হতে পারে অফলাইনে শিখবেন, হতে পারে রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করবেন, সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, সংযুক্ত হন ঋষিবাণীর জ্যোতিষ ও আধ্যাত্ম যাত্রার সাথে। বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, মে 2026। চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে। ছোট্ট ছোট্ট ব্যাপারে মনে ইগো প্রবলেম তৈরি হতে পারে, হালকা ডিপ্রেশন, এবং সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সম্পূর্ণ নিজের উপরে নির্ভর হওয়ার প্রচেষ্টা। তার ফলে অর্থনৈতিক উন্নতির সুযোগ, মায়ের দ্বারা উপকৃত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, হাঁটুতে যন্ত্রণার কারণে জীবনে কোনো কাজে বাধাপ্রাপ্ত হওয়া, চোখের সমস্যার কারণে কোনো চাকরি, কোনো ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা সাপ্রেসড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। বাবার দ্বারা উপকৃত হতে পারেন, একটা ভালো ফান্ডিং এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার সুযোগ, সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ছোট ছোট আইনি বিষয় আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা পরিপূর্ণভাবে দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করছেন, বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট বোনের দ্বারা উপকৃত হতে পারেন বিশাখা, বিশেষ করে যারা প্রেমে পড়তে চাইছেন, যারা বান্ধবী ঠিক করে ফেলেছেন কিন্তু তাকে বলতে পারছেন না, ছোট বোনের দ্বারা এই ক্ষেত্রে উপকৃত হতে পারেন। বিশাখা নক্ষত্রের মানুষদের রয়েছে গৃহ প্রাপ্তির সম্ভাবনা, সেই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সুযোগ, সেটাও কিন্তু বিশাখার ক্ষেত্রে রয়েছে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট, মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, এটা আরো বাড়িয়ে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মে 2026। নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আপনার সামনে আসতে চলেছে, তবে অবশ্যই পক্ষপাতিত্ব এবং গোপন শত্রুতার শিকার হতে পারেন। যাদের প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং যারা সরকারি চাকরি করেন, প্রমোশনের টাইম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্তর্ঘাত, গুপ্ত শত্রুতা কার্যকরী হয়ে উঠতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাবার শরীরটাও কিন্তু খারাপ হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরির ক্ষেত্রে, এবং দম্পতি, স্বামী কিংবা স্ত্রীর চাকরির ক্ষেত্রেও কিন্তু সুফল বা শুভ খবর সেটা আমরা পেতে পারি। জমি, বাড়ি, ভূসম্পত্তি নিয়ে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এই সময় আধ্যাত্মিক চর্চার জন্য আদর্শ একটা সময়। ফিরে আসতে পারে পুরনো প্রেম, আপনার যোগ্যতা, দক্ষতা ইত্যাদির কারণে আপনাকে কেউ হায়ার করতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু পরিশ্রম বাড়তে চলেছে। উচ্চশিক্ষা, স্বল্পকালীন বিদেশ যাত্রা,
তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ, ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির চেষ্টা, সুযোগ ইত্যাদি আসবে অনুরাধা নক্ষত্রের মানুষদের জীবনে। নতুন বাড়ি, নতুন ভূসম্পত্তি সম্পর্কিত বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চোখে কোনো একটা সমস্যা সৃষ্টি হতে পারে, অনুরাধাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আরও একটি ক্ষেত্রে অনুরাধার কিন্তু উন্নতি রয়েছে। যারা আগুন সম্পর্কিত ব্যবসা করেন, যারা কোনো একটা কিচেন চালাচ্ছেন, যারা রান্নাবান্না সম্পর্কিত ব্যবসা করেন, যাদের ওয়েল্ডিং মেশিন রয়েছে, যারা ঝালাইয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি। নতুন ব্যবসা, খুব ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করতে পারেন, যেটা গ্রো করবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসার সুযোগ দেখতে পাওয়া যাবে। অনুরাধা নক্ষত্রের মানুষরা এই সময় ব্যবসা শুরু করতে পারেন, পরিশ্রম হবে, ডেভেলপমেন্ট হবে। অনুরাধার অর্থনৈতিক উন্নতির সুযোগ আসছে এবং যারা আগে থেকেও ব্যবসা করছেন তারা ব্যবসাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা এটাও কিন্তু অবশ্যই করতে পারেন। জীবনের কোনো কোনো ক্ষেত্রে অল্প বিস্তর আইনি জটিলতা আসতে পারে, তবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। বাড়ি পাল্টানোর চিন্তা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কন্ট্রোল করতে হবে, মানসিক দিক থেকে দুশ্চিন্তায় পড়তে পারেন। মে 2024 বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। মন চঞ্চল থাকলেও ডিসিশন কিন্তু অটুট নিতে হবে। বন্ধুদের দ্বারা যেমন উপকৃত হতে পারেন ঠিক তেমন ভাবেই বন্ধুদের দ্বারা অস্থির পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন। গোপনীয়তা বজায় রাখতে হবে। কোনো একটা জিনিস কিনছেন, কোনো একটা ঘটনা পজিটিভ আপনার সঙ্গে ঘটছে, সেটা এখনই বলার দরকার নেই। 4th হাউসে কিন্তু রাহু রয়েছে, রাষ্ট্র হয়ে যাবে, সবাই বলে ওরে বাবা এইসব হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কোথা থেকে আসছে টাকা, এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা আপনার আশেপাশের মানুষের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতা বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির থেকেও বাড়বে কর্ম পরিবর্তনের সুযোগ। যারা নতুন কিছু করতে চাইছেন, যারা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য এটাই সময়। মাসের প্রথম 15 দিনকে কাজে লাগাতে হবে। মাসের প্রথম 15 দিনে পজিটিভিটি বাড়বে, সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেটা অতিক্রম করতে পারবেন জ্যেষ্ঠা। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। রেজিস্ট্রির জন্য এই সময়টা আদর্শ একটি সময়। এমন কোনো মানুষকে হঠাৎ পছন্দ হয়ে গেল, বিয়ে বাড়িতে গেলেন, হঠাৎ করে একজন মানুষের সঙ্গে চোখাচোখি হলো, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে আপনার জীবনে। যে মানুষটা আপনার সোলমেট, যিনি জন্মগ্রহণ করেছেন আপনার জন্যই, সেই মানুষটার সঙ্গে আপনার যাত্রা শুরু হলো, সেই মানুষটার সঙ্গে শুরু হলো আপনার পথ চলা এবং তার সূত্রপাত সেটা কিন্তু এই মে মাস থেকেই হতে পারে। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার একটা চেষ্টা এটা দেখা যেতে পারে। শিরদাঁড়া, মাথা, স্নায়ুতন্ত্র আঘাতপ্রাপ্ত হতে পারেন, সচেতন থাকতে হবে। ব্যবসায় ইনভেস্ট করবেন, অবশ্যই করবেন, কিন্তু অ্যাকাউন্টস যেন ঠিকঠাক থাকে, এই সমস্ত দিকে অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। তবে তার আগে বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কোনো ছোটখাটো আঘাতপ্রাপ্তি, রক্তপাত বা অপারেশনের সম্ভাবনা রয়েছে। 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বাড়ি পরিবর্তন করা যেতে পারে। কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চাইলে মাসের প্রথম 15 দিন আপনার জন্য সবচেয়ে ভালো সময়। বাড়ি ঘর ইত্যাদি কিনতে চাইলে, রেজিস্ট্রি করতে চাইলে সেই ক্ষেত্রে 11 তারিখ থেকে 19 তারিখের মধ্যে করাটাই বেস্ট। আবার এই সময়ই গৃহ পরিবর্তন করবার জন্য সঠিক সময়। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন। সন্তান প্রাপ্তির জন্য এই মাসটি আদর্শ। যে কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। 7 মুখের রুদ্রাক্ষের ব্যবহার এটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, ফিনান্সিয়াল সেক্টরে এই 7 মুখের রুদ্রাক্ষ আপনাকে হিউজ পজিটিভ রেজাল্ট দেবে। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যারা চাকরির খোঁজার চেষ্টা করছেন তারা রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র অথবা ভৈরব মন্ত্র পাঠ করতে পারেন। হনুমান চালিসা পাঠ এটাও ভীষণ পজিটিভ। যারা সংসার বাঁচাতে চাইছেন তারা হনুমান মন্দিরে তিল দান করতে পারেন। হনুমান মন্দিরে পশ্চিম দিকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি বিষয় শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার,
একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অন্তরা দাস বিশ্বাস। আমার ছেলের কুম্ভ রাশি, নিট দেবে 29/8/2007 সকাল 9:40 কলকাতা। একটু বলবেন কেমন সাফল্য প্রাপ্ত হতে পারে। অন্তরা, খেয়াল রাখুন আপনার ছেলের সাকসেস রেট অনেকটাই বেশি। নিট ক্র্যাক করা, ডাক্তারি পড়া, এই ক্ষেত্রে তার সাকসেস রেট রয়েছে এবং মেডিকেল প্রফেশন, মেডিকেল রিলেটেড প্রফেশন, এটাই তার ক্ষেত্রে হওয়া উচিত। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে, ভালো রাখার চেষ্টা, এবং তার উপরে যাতে কোনোভাবেই বেশি মেন্টাল প্রেশার না চলে আসে তার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। ছেলে ভালো করবে, তার ভবিষ্যৎ যথেষ্ট যথেষ্ট ব্রাইট, এ বিষয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ কিন্তু নেই। ছেলের উন্নতির জন্য পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, উন্নতি হবে এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। জল খেতে হবে বেশি করে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।